বাবা নুরা পাগলা, ও বাবা নুরা পাগলা, নুরা পাগলা, নুরা পাগলা রে, হাজারে পাগল বানায়া কই গেলা রে, ও বাবা নুরা পাগলা, ও বাবা নুরা পাগলা। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো নুরা পাগলা এবং ইমাম মাহাদি সম্পর্কে, তাদের পার্থক্য ও সাদৃশ্যের বিষয় নিয়ে। তো প্রথমে নুরা পাগলার পরিচয় দেই। নুরা পাগলা রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৪ কিংবা ৫ নম্বর ওয়ার্ডের হাতেম আলী মোল্লার ছেলে নুরুল হক মোল্লা ওরফে নুরা পাগলা। অপরদিকে ইমাম মাহাদি আগমন হবে পূর্ব দিগন্ত হতে কালো পতাকাবাহী বা কালো পতাকা সম্বলিত কাফেলার মাধ্যমে, এবং ইমাম মাহাদির নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে এবং ওনার পিতার নাম আব্দুল্লাহ নাম অনুসারে। কুরআন হাদিসে আমাদের শেষ নবীর অনেকগুলো সমর্থক নাম পাওয়া যায়, যেমন রাশিদ, রউফ, রহিম, আহম্মদ, মোহাম্মদ, শাহিদ, নাজির, মুবাশশির, করিম, আবুল কাসিম প্রভৃতি। এই ধরনের নামের কোনো ব্যক্তি হতে পারে ইমাম মাহাদি, তবে পিতার নাম হবে অবশ্যই আব্দুল্লাহ। তবে মানুষ কেন নুরা পাগলার মৃত্যুর পরে ইমাম মাহাদি বলে সম্বোধন করে এবং স্লোগান করে, এবং তার কবরে কেন ইমাম মাহাদি লিখে রাখে? ইমাম মাহাদি পূর্ব দিক থেকে আসার পরে কোনো এক হজ মৌসুমে মক্কার কাবা শরীফের সন্নিকটে অবস্থান করবে। তবে বাংলাদেশের মানুষ কতটুকু অজ্ঞ হলে নুরা পাগলার কবর বাংলাদেশে স্থাপন করে ইমাম মাহাদি বলে এবং স্লোগান দেয় ইমাম মাহাদি। ইমাম মাহাদি আগমনের পর পৃথিবীর যত অন্যায়, জুলুম, শোষণ সবকিছু নির্মূল হবে, সবকিছু নির্মূল করা হবে। সারা দুনিয়ার ন্যায় প্রতিষ্ঠা করবে ইমাম মাহাদি। কোনো মানুষ বিন্দুমাত্র অন্যায় করার সাহস করবে না। অপরদিকে নুরা পাগলার দেশে শেখ হাসিনার মতো স্বৈরশাসক যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে, সেখানে নুরা পাগলা তথা বিভিন্ন মাজারে এই মাজার ভক্তগণ এই মদ, গাঁজা, বিভিন্ন মাদক সেবন করে থাকে। তারপরেও মানুষ কেন এই নুরা পাগলার মাজারে ইমাম মাহাদি লিখে রাখলো এবং এই মাজারকে এবং ইমাম মাহাদি বলে স্লোগান দিতে থাকলো? ইমাম মাহাদির নাম এরকম হতে পারে, যেমন মোহাম্মদ করিম বিন আব্দুল্লাহ, এবং ভবিষ্যতে কোনো করিম বিন আব্দুল্লাহ নামের লোকের মক্কার পাশে অবস্থান অথবা ন্যায় প্রতিষ্ঠা করা অথবা পৃথিবীর শান্তি ফিরিয়ে আনার জন্য মানুষ ওই মোহাম্মদ করিম বিন আব্দুল্লাহ নামের লোকটিকে ইমাম মাহাদি হিসেবে সম্বোধন করবে। কিন্তু ওই ইমাম মাহাদি তখন বলবে যে না, আমি ইমাম মাহাদি না, এরকম তিনি বলতে পারেন। আর বাংলার নুরা পাগলা নিজের ঢোল নিজেই পিটাইয়া বলে গেল, ওসিয়ত করে গেল যে আমি ইমাম মাহাদি এবং আমার কবরে লিখে রাখো ইমাম মাহাদি আলাইহিস সালাম। আর মানুষ তার মাজারে গিয়ে সেটা মেনেও নিল এবং তার জন্য স্লোগান দিতে থাকলো ইমাম মাহাদি আলাইহিস সালাম। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। তো নুরা পাগলাকে কবর থেকে তুলে পড়ানো অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা। তো এই ঘটনা যত ন্যাক্কারজনই হোক আর যত অপরাধ মূল্যকই হোক, আপনি মুসলমান হলে অন্য কোনো মুসলমানের কথা চিন্তা করে, মানে যারা নুরা পাগলাকে পুড়িয়েছে, তো অন্য মুসলমানের কথা চিন্তা করে হলেও আপনার নিরপেক্ষ থাকাটাই উচিত বলে মনে করি। যদি আপনি নিরপেক্ষ না থাকেন, তাহলে অবশ্যই আপনি নুরা পাগলার পক্ষে চলে গেলেন। নুরা পাগলার পক্ষে থাকবেন, তখনই আপনি মুশরিক হয়ে গেলেন। কোরআন হাদিস খুলে দেখবেন যে মুশরিক কাকে বলে। আপনার কাছে মুসলমানের ইমানের চেয়ে যদি দুনিয়ার অপশক্তি বা দুনিয়ার স্বার্থের মূল্য বেশি হয়, তবে আপনি অবশ্যই মুশরিকদের দলে। এর পেছনে যে নিষিদ্ধ দলের হাত আছে তা আমি পরবর্তী একটা ভিডিও আবার করব, সেখানে আমি তুলে ধরব। নুরা পাগলা এবং এই ইমাম মাহাদির একটা আমি সাদৃশ্য খুঁজে পেলাম, একটা সম্পর্ক খুঁজে পেলাম। সেই সম্পর্কটা হচ্ছে, ইমাম মাহাদি হচ্ছে মাজলুম জনগণের নেতা এবং সারা বিশ্বের মুসলমানের একটা নেতা, আদর্শবান নেতা। এইরকম নুরা পাগলাও একটা নেতা, কিন্তু খুবই সামান্য ছোট একটা নেতা, কিন্তু সে হচ্ছে বদমাস গাঁজাখুরদের নেতা।
জিরো টলারেন্স ঘোষণা করা সত্ত্বেও মাদকের কারবার করার মতো একটাই জায়গা, সেটা হচ্ছে মাজার। ওই ধরনের মাজার বা ওই ধরনের পূজা যেখানে হয় সেখানে এটা বৈধ হিসেবে চলে। তো এই ধরনের লোকের নেতা হচ্ছে এই নুরা পাগলা। তো আরেকটা সাদৃশ্য পেলাম, ইমাম মাহাদির কথা অনেক পাপাচারকারী, অন্যায়কারী শুনবে এবং শোনার পরে মুসলমান হবে এবং কালেমা পড়বে। আর নুরা পাগলার মাজারে যাবে, নুরা পাগলার কথা মানবে, নামাজ পড়তে হবে না, হ্যাঁ, রোজা রাখতে হবে না, এসব আল্লাহর বিধান থেকে মুক্তি দিবে হচ্ছে এই নুরা পাগলা। তো আল্লাহর কিছু ইবাদত করা থেকে বিরত থাকার জন্য এবং কিছু নেশাপানি করার জন্য তার কথা শুনবে। তো নুরা পাগলার জন্য যারা মায়া কান্না দেখাচ্ছে তাদের জন্য একটি বিশেষ কথা বলতে চাই। আপনারা অবশ্যই অবগত আছেন যে গভীর সমুদ্রে যখন কোনো মানুষ ইন্তিকাল করে তাকে জানাজা করা হয় এবং এই জানাজার নামাজই হচ্ছে আসল। জানাজা করার পরে সেই লাশটা আর জাহাজে রাখা হয় না, কারণ লাশটা নির্দিষ্ট সময় পর পৌঁছে গিয়ে দুর্গন্ধ ছড়াবে। তাই জাহাজ থেকে তাকে পানিতে সমাহিত করা হয়। পানিতে সমাহিত করার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক বুঝতে পারলো যে পানির এই দুর্গন্ধ হওয়ার কারণ এবং পানি বিষাক্ত হওয়ার কারণ, এবং পানি মাছ দ্রুত মরে যেতে লাগলো। তখন বৈজ্ঞানিকরা গবেষণা করে বলল এই লাশটাকে পানিতে রাখা যাবে না, এটা এভাবে আর 1 মাস রাখলে পুরো আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন তারা এই লাশটাকে আবার তুললো। তো তখন এই সমাধি থেকে এই লাশটা তোলার পরে কি করবে? মাটিতে কবর দিতে হবে, তাই তো? যদি মাটি না পায় সেক্ষেত্রে কি করতে হবে? মাটি পাওয়ার সম্ভাবনা তো আরো দেরি, মানে জাহাজের অবস্থান যেখানে আছে সেখান থেকে মাটি পাইতে পাইতে মাটির গন্তব্যে আস্তে আস্তে আরো 1-1.5 মাস লাগবে। সেক্ষেত্রে লাশকে কি করবে? তো তখন এই দুর্গন্ধ বা বিষযুক্ত লাশকে মানুষ কি করবে, এটার পরামর্শ চাইলাম আপনার কাছে। আপনি ইনবক্সে লিখে রাখবেন, কমেন্টসে লিখে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন।